আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আমরা একটা লম্বা ড্রাইভে বের হয়েছি। সামনে লম্বা রাস্তা, ট্রাক চলছে, আর আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গল্প করি। আপনারা অনেকেই হয়তো ট্রাক ড্রাইভিংকে শুধু একটা গেম বা শুধু একটা কাজ হিসেবে দেখেন, কিন্তু আসলে এটা একটা আলাদা অভিজ্ঞতা। আমি যখন প্রথমবার ট্রাক চালানো শুরু করি তখন সত্যি বলতে একটু ভয় লাগতো, কারণ ছোট গাড়ি আর বড় ট্রাক চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা ট্রাক অনেক ভারী হয়, এর লম্বা বডি থাকে, আর এটাকে কন্ট্রোল করতেও একটু আলাদা টেকনিক লাগে। প্রথম কয়েকদিন আমি খুব ধীরে ধীরে চালাতাম, সব কিছু খুব খেয়াল করে করতে হতো। তারপর ধীরে ধীরে বুঝলাম ট্রাক ড্রাইভিংয়ের সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। যারা তাড়াহুড়ো করে চালায় তারা অনেক সময় সমস্যায় পড়ে, কিন্তু যারা শান্তভাবে চালায় তারা সাধারণত ভালোভাবে ড্রাইভ করতে পারে। অনেক সময় আমি ভাবি ড্রাইভিং আর জীবনের মধ্যে অনেক মিল আছে। জীবনেও যদি আমরা খুব তাড়াহুড়ো করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু ধীরে চিন্তা করে এগোলে অনেক কিছু সহজ হয়ে যায়। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, রাস্তায় প্রতিদিন নতুন কিছু শেখা যায়। কখনো নতুন ধরনের রাস্তা, কখনো নতুন ধরনের পরিস্থিতি। এই কারণে ট্রাক ড্রাইভিং কখনো পুরোপুরি একঘেয়ে লাগে না। অনেক দর্শক আমাকে জিজ্ঞেস করেন, লম্বা সময় ধরে ড্রাইভ করতে বিরক্ত লাগে না? সত্যি বলতে কখনো কখনো একটু ক্লান্তি আসে, কিন্তু অনেক সময় এই ড্রাইভিংটাই একটা শান্তির মতো লাগে। সামনে লম্বা রাস্তা, চারপাশে দৃশ্য, আর শুধু ধীরে ধীরে এগিয়ে যাওয়া। অনেক সময় মনে হয় এটা শুধু ডেলিভারি না, একটা ছোট ভ্রমণও। আরেকটা বিষয় হলো, রাস্তায় সবসময় সতর্ক থাকতে হয়, কারণ আপনি যত ভালো ড্রাইভারই হন অন্য কেউ ভুল করতে পারে। এই কারণে সবসময় একটু দূরত্ব রেখে চালানো ভালো। আর মিরার চেক করা, এই অভ্যেসটা খুব গুরুত্বপূর্ণ। ভালো ড্রাইভাররা প্রায়ই মিরার দেখে, কারণ এতে আপনি বুঝতে পারেন আপনার চারপাশে কি হচ্ছে। অনেক সময় আমি নতুন ড্রাইভারদের একটা কথা বলি, ড্রাইভিং মানে শুধু সামনে তাকিয়ে থাকা না, ড্রাইভিং মানে পুরো পরিস্থিতি বোঝা। সামনে কি হচ্ছে, পাশে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, সব কিছু। এই অভ্যেস তৈরি হলে ড্রাইভিং অনেক সহজ হয়ে যায়। আর একটা মজার বিষয় হলো, প্রতিটি ড্রাইভ একটা আলাদা গল্প। কোনোদিন রাস্তা সহজ হয়, কোনোদিন একটু কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি যাত্রাই একটা অভিজ্ঞতা। এই কারণেই হয়তো অনেক মানুষ এই ধরনের গেম খেলতে পছন্দ করে, কারণ এখানে শুধু স্পিড না, এখানে ধৈর্য, পরিকল্পনা আর কৌশল লাগে। অনেক সময় মানুষ ভাবে গেম মানে শুধু দ্রুত জেতা, কিন্তু এই ধরনের গেমে আসল বিষয় হলো কন্ট্রোল। ধীরে ধীরে এগোনো, ভুল না করা, আর শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করা। এটা অনেকটা বাস্তব জীবনের মতোই। আরেকটা কথা আমি সব সময় মনে রাখি, ড্রাইভিংয়ের সময় যতটা সম্ভব শান্ত থাকা ভালো। রাগ বা তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কখনো রাস্তা কঠিন লাগে তখন একটু ধীরে চালানোই ভালো, কারণ গন্তব্যে পৌঁছনোই আসল বিষয়, দ্রুত পৌঁছনো না।